ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ সম্পর্কে যে অনুশীলনীগুলো রয়েছে তা আমরা আজ আলোচনা করব। দেখো, এখানে 1 নম্বরে কি রয়েছে, সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1. আদিম মানুষ প্রথমে রান্না করা খাবার, পোড়া খাবার, কাঁচা মাংস ও ফলমূল খেত। এখানে ঠিক উত্তরটি হবে কাঁচা মাংস ও ফলমূল খেত। 2 নাম্বার, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর, হালকা ছুচালো পাথর, পাথরের টুকরো। এখানে উত্তর হবে ভোঁতা পাথর। 3 নাম্বার, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ধাতু, চাকা না আগুন? এখানে হবে আগুন। দ্বিতীয়, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। কৃষিকাজের সাথে এখানে হবে নতুন পাথরের যুগ। পশুপালন হবে মাঝের পাথরের যুগ। ভীমবেটকা হবে মধ্যপ্রদেশ। হুঁসকি হবে কর্ণাটক। 3 নম্বরে কি আছে, নিজের ভাষায় ভেবে লেখো 4টি লাইনে। 3.1 আদিম মানুষ যাযাবর কেন ছিল? এখানে উত্তরটি কি হবে, আদিম মানুষ খাদ্য উৎপাদন করতে পারত না, শিকার করে ফলমূল জোগাড় করে তারা পেট ভরাতো। খাদ্যের সন্ধানে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো, তাই আদিম মানুষ যাযাবর ছিল। 2 নম্বর কোশ্চেন, আগুনে জ্বালাতে শেখার পর আদিম মানুষ কি কি সুবিধা হয়েছিল? এর উত্তর কি হবে, আগুনের ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটা বিষয়। এর ফলে আদিম মানুষের যে সুবিধাগুলি হয়েছিল সেগুলি হলো: 1. প্রচণ্ড শীতের হাত থেকে মানুষকে বাঁচাতো আগুন। 2. বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার শুরু হয়। 3. আগুনের ব্যবহার আদিম মানুষের অভ্যাসও বদলে গিয়েছিল। এর সময় কাঁচা খাওয়ার বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া হতো। এবার 3 নাম্বার কোশ্চেনের উত্তর। 3 নাম্বার প্রশ্নটি কি ছিল, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তার কি লাভ হয়েছিল? এর উত্তরটি কি হবে না, আদিম মানুষের জোট বাঁধার কারণ যেমনভাবে লিখে দিয়েছি ঠিক সেইভাবেই তোমরা লিখে নেবে। প্রাকৃতিক বন্য পরিবেশে সর্বত্র জন্তু জানোয়ার ভয়ে একা কোনো মানুষের পক্ষে তা মোকাবিলা করা অসম্ভব। এছাড়াও একা কাজ করতে অনেক সময় লাগে, জোটবদ্ধভাবে কাজ করলে তা সহজে হয়ে যায়। এই সমস্ত কারণে আদিম মানুষ জোট বেঁধেছিল। ফলাফল, জোটবদ্ধ হওয়ায় আদিম মানুষ সহজেই বন্য জন্তুর আক্রমণ রোধ করতে পারত। এছাড়াও দলবদ্ধভাবে তারা কৃষিকাজ, পশুপালন প্রভৃতি আরম্ভ করেছিল, যা তাদের জীবনের ধারাকে বদলে দেয়। 4 দাগের 1, পাশের ছবিতে মানুষের প্রতিটি ধাপের মধ্যে কি কি বদল দেখতে পাওয়া যাচ্ছে? উত্তর, প্রথম ধাপে ছবির মানুষটির মাথা লম্বাটে আকৃতির, হাঁটার সময় শরীর সামনের দিকে ঝুঁকে রয়েছে। দ্বিতীয় ধাপে মানুষটির মাথার আকৃতি অপেক্ষাকৃত কম লম্বাটে, হাঁটার সময় শরীর এতটা সামনের দিকে ঝুঁকে নেই। তৃতীয় ধাপে মানুষটির মাথার আকৃতি খুব লম্বাটে নয়, হাঁটার সময় শরীর অনেকটাই সোজা রয়েছে। চতুর্থ ধাপে মানুষটির মাথার আকৃতি অনেকটাই গোলাকার, হাঁটার সময় শরীর প্রায় সোজা রয়েছে। পঞ্চম ধাপে মানুষটির মাথা গোলাকার, হাঁটার সময় শরীর সোজা রয়েছে। এবার 4-এর 2, পাশের ছবি দুটি থেকে আদিম মানুষের পাথরের হাতিয়ার বানানোর পদ্ধতি কি জানা যাচ্ছে? উত্তর, প্রথম ছবিতে দেখা যাচ্ছে আদিম মানুষ দুটো পাথর ঠোকাঠুকি করে হাতিয়ার বানানোর চেষ্টা করছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে আদিম মানুষ সরু পাথরের মাথায় অন্য ছোট পাথর ঠুকে ঠুকে হাতিয়ারকে ধারালো ও সঠিক আকার দেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয় অধ্যায়ের সমস্ত ইতিহাসের অনুশীলনীগুলি আমরা সলভ করে দিলাম। এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে সবার প্রথমে এসে পৌঁছায়। ধন্যবাদ।